গরমের দিনে যে কোনো জুস বা শরবত অনেক বেশি পছন্দের, ছোটো বড় সবাই কিন্তু এই জুস বা শরবতটা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আজকে হচ্ছে আমার বাসায় আমি একটা জুস তৈরি করছি, আর এটা তৈরি করব এখন যে বাজারে তাল পাওয়া যায়, তালের ভিতর যে আঠিটা বিক্রি করে সেই আঠি নিয়ে এখানে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমার 3টা আঠি ছিল। তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি চীনাবাদাম, দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, তারপর হচ্ছে লবণ, চিনি আর হচ্ছে লিকুইড দুধ দিয়ে আমি একসাথে করে ব্লেন্ড করে ফেলবো। সাথে একটু পানিও দিয়েছিলাম যাতে করে একটু বেশি হয়। তো আর দিয়ে আমি সবগুলো একসাথে দিয়ে হচ্ছে ব্লেন্ড করে নিব। এই জুসটা খেতে কিন্তু খুব মজার হয়, খুবই মানে মজার হয়। এটা যদি একবার মুখে দেন মনে হবে যেন কলিজা আপনার পুরাই ঠান্ডা, এত টেস্টি আর এত মজার এই জুসটা। এটা খেতে কিন্তু দারুণ হয় এই তালের আটির যে নারকেল সেটা সেটা দিয়ে আর কি। তো আমার হচ্ছে ব্লেন্ডার করার পর এটা রেডি হয়ে গেছে। এখন উপর দিয়ে একটু গার্নিশ করার জন্য দিয়ে দিচ্ছি মধু 1 চামচের মতো, দিয়ে একটু জাস্ট গার্নিশের জন্য দিয়েছি। এটা জাস্ট দেখার জন্য একটু সুন্দর যেন হয় সেজন্য, এটা না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এটা এমনিতেই খেতে খুবই টেস্টি। এটা বানিয়ে আপনার বাসায় একবার খাবেন এই গরমের সময়। এটা যদি একবার খান, খেয়ে আবার এসে রিটার্ন আমার ভিডিওতে কমেন্টস করে যাবেন যে এটা কেমন লাগলো আপনাদের কাছে। এটা খেতে এত মজার হয়, এত টেস্টি হয়, যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটা মজার হয়। এই গরমকালে এই ঠান্ডা ঠান্ডা তালের যে এই শরবতটা কিন্তু সবাই পছন্দ করবে, কেউ অপছন্দ করবে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তারপর হচ্ছে আমি এখন আরও একটা শরবত তৈরি করব, আর এটা খুবই সিম্পলভাবে তৈরি করব কিন্তু খেতে অসাধারণ হয়। আর এটা হচ্ছে আমি তৈরি করব তেঁতুল দিয়ে। এখানে আমি তেঁতুলটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলের কাঠটা বের করার জন্য এখানে আমি 3টা তেঁতুল নিয়েছি আর এটা ভিজিয়ে রেখেছি। আর তেঁতুলটা যখন নরম হয়ে গেছে এখন হচ্ছে আমি কাঠটা বের করে এখানে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি বিট লবণ আর হচ্ছে লবণ, সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। এই শরবতটাও কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়, অনেক মজার হয়। এটা যারা এখনও খান নাই তারা এইভাবে করে আমার কথা ধরে একবার খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। তো চিনিটা গলে যাওয়ার পর আমি হচ্ছে এখানে পরিমাণ মতো ঠান্ডা পানি ইউজ করতেছি। এখানে পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে তারপর হচ্ছে এখন দিয়ে দিব আমি 1 চামচ টালা ভাজা জিরা গুঁড়া, মানে তেলে রাখা জিরা গুঁড়া আমি এখানে 1 চামচের মতো দিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বাস আমার রেডি হয়ে যাবে খুব মজার জিরা পানি। এটা বাসায় তৈরি করে খাবেন, অনেক টেস্টি। এটা গরম কাটে, তেমনি কিন্তু এটা খুব হেলদি একটা জুস। এটা খেলে সবাই পছন্দ করবে, সবাই পছন্দ করবে, এত মজার এই শরবতটা। তো আমি হচ্ছে কিছু সুন্দর লাগার জন্য আরও দিয়ে দিচ্ছি বরফ। বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা এই শরবতটা খেলে কিন্তু অনেক মজার হয়। যদিও আমার প্রচুর ঠান্ডা লেগেছে কিন্তু তারপরেও এই জুসটা দেখলে, মানে এই যে আজকে 2টা জুস বানিয়েছি, এই 2টা জুস দেখলে কিন্তু আমি লোভ সামলাতে পারি না। ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আমার খেতে হয়, এত মজার হয়। অসুস্থ হই আর যাই হই, এই জুসগুলো দেখলে কিন্তু খুবই লোভ সামলানো সম্ভব নয়, মানে এতটা মজার। আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই 2টা জুস আপনারা অনেক বেশি পছন্দ করবেন। আপনারা চাইলে এই জুসটা কিন্তু ছেঁকে নিতে পারেন, তবে আমি ছাঁকিনি, কারণ এখানে যে জিরাগুলো আছে যখন এটা চুমুকে যায় মুখের মধ্যে যায় জিরাগুলো, তখন কিন্তু দাঁতের চেপে পড়লে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় আর খেতেও কিন্তু খুব মজা লাগে। তো এই কারণে আমি হচ্ছে আর ছাঁকিনি। আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী আর কি। যদি চান যে আপনারা জিরাটা রাখবেন না, ছেঁকে নেবেন, তাহলে কিন্তু ছেঁকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা দোনটাই জুস বানিয়ে বাসায় খাবেন, খুবই মজার হয়। গরমের সময় কলিজা ঠান্ডা করা এই জুসটা বানিয়ে খাবেন, দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে, অনেক ফ্রেশনেস লাগবে।